গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায়। জানা যায়, বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ দুই তৃণমূল নেতা শ্রীকৃষ্ণপুরের অবস্থিত একটি হোটেলে ছিল। হঠাৎ করেই 9 থেকে 10 জনের এক দুষ্কৃতীর দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদের গুলি লাগে। দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। জানি না, হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো, কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না আমি। তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ, তুমি রামগঞ্জ ওয়ানের রামগঞ্জ প্রধানের প্রতিনিধি। আমি দিয়ে দিচ্ছি। পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি, পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি এই বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন ওর যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। ওখান থেকে ইমার্জেন্সি দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবে সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই বাপির। আর সাজ্জাদ আছে, ও করে ইনজিওর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম। ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও পালা দৌড়াচ্ছিল। গুলি একদিন লেগেছে, সাজ্জাদের গুলি লাগে সাইডে। সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে? কোমরের উপরে। কেন হতে পারে? এই ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায়ীরা কারা ছিলেন। নিশ্চয়ই সব বেরোবে। স্যার, রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে? না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপার এর মধ্যে থাকতে পারে, এখনই বলা যাচ্ছে না। বলছি, যারা এসেছিল তাদেরকে কাউকে চিনতে পেরেছে? আমি সেটা জিজ্ঞেস করেছিলাম, সাজ্জাদকেও জিজ্ঞেস করেছিলাম, কেউ চিনতে পারেনি। অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায়। মানে টার্গেটটা মূলত কে ছিল, যে বাপি না সাজ্জাদ? এটা তো বোঝা যাচ্ছে, এখনই কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। কি মনে হচ্ছে, এলো পাথারেই গুলি চালানো হয়েছে? গুলি তো এলো পাথরে চলেছে। সাজ্জাদেরও একটা গুলি লেগেছে, বাপেরও গুলি লেগেছে, দিদি লেগেছে, কানের পাশ দিয়ে গুলি বেরিয়েছে। হ্যাঁ, গুপ্তা হোটেলের সবাই ছিল, হোটেলের বারান্দাতেই আলোচনা করছিল, হোটেলের বাইরে আলোচনা করছিল। তো দেখি পুলিশকে বলছি, ওখানে আমরা জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আততায়ী ছিলেন। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হাসপাতালে নিয়ে আসছিলাম, হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না, এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই, মানে নেই, সম্ভাবনা নেই, মানে অলরেডি ডেড। কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না, তাদের দরকার। তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় গিয়ে জিনিসটা দেখি। সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন। কিছুক্ষণ পরে গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দাদা, একটা বিষয় যে দেখা গেছে যে তো বলেছি, এর আগেও বলেছি, পুলিশ মোটামুটি চেষ্টা করছে। এসপি সাহেব সব রেস্তোরাঁ সব বন্ধ করে দিয়েছে। এগুলা মানে ড্রিঙ্কস গুলো সব রেস্টুরেন্টে বন্ধ আছে। বেশ কিছুদিন ধরে আইনশৃঙ্খলা অচল অবনতিতে তো আমরা যেতে দিব না। এর জন্য এই ঘটনার জন্য যদি কোনো বিভিন্ন জায়গায় সামান্য মন্দিরের চুরি পুলিশ ধরতে পারছে না। আমরা ব্যাপারটা দেখছি, এই জন্য পুলিশ অ্যাকশন নিয়েছে। ব্রাউন সুগারের একবারে রমরমা কারবার চলছে। না, দেখছি। আমরা বলেছি যে ব্রাউন সুগারের মধ্যে যেটা সাপ্লাই চেন আছে, সাপ্লাই চেনকে ধরতে হবে। সাপ্লাই চেনকে যদি না ধরা যায় তাহলে ব্রাউন সুগার। এটা তো আপনারা অনেকদিন ধরে দাবি করে আসছেন, কিন্তু পুলিশ কাজ করছে না। করতে হবে, পুলিশকে করতে হবে। যদি এখানে থাকতে হয় পুলিশকে, তাহলে এখানে কাজটা করতে হবে। খুব সিরিয়াসলি নিয়েছি যে এইভাবে এলোপাতারে গুলি চালিয়ে একজনকে খুন করে কেউ চলে যাবে, এটা তো এইভাবে মেনে নেওয়া যাবে না। আমরা ওই এখনই আইসি আছেন, এসপি আছেন, এসপির সঙ্গে এখনই কথা বলবো।
বলে বলবো ইমিডিয়েট যে সিসিটিভি আছে সিসিটিভি কভারেজে এই 10 জন আততায়ী যাকে প্রধানের হাজবেন্ড সাজ্জাদ ও চিনতে পারছে না, ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে আইডেন্টিফাই করলো না, দাদা কাউকেই চিনতে পারছে না, মুখ খোলা ছিল তাও চিনতে পারছে না, তারপরে দে আর অল আউটসাইডার্স। কারণ যদি এখানকার লোকালি হতো তাহলে খোলা মুখে চেনা যেত। সাজ্জাদ কিন্তু বলেছে যে বাপি যে ছিল সে কিন্তু আলাদা বসেছিল, সে কিন্তু একসাথে ছিল না। হতে পারে, সেটা সাবসিকুয়েন্টলি জানা যাবে। পরে আর কি রামগঞ্জ শ্রীকৃষ্ণপুরের মাঝখানে একটা হোটেল আছে, গুপ্তা হোটেল। সেই হোটেলে বসে আমাদের যে প্রধানের প্রতিনিধি যিনি যিনি গুলিবিদ্ধ হয়েছেন এই মুহূর্তে, যিনি ইসলামপুর হাসপাতালে চিকিৎসা চলছে ওনার, সাজ্জাদ, ওনার মুখ থেকে যেটুকু আমি শুনলাম, ওরা পঞ্চায়েতের কয়েকজন মানুষ সদস্য মিলে ওখানে বসে চা খাচ্ছিলেন। তার মানে সাজ্জাদের কথা মতো যেটা আমি জানলাম যে তার একটু দূরেই নাকি পাশে, মানে দূর বলতে ওই হোটেলে একটু দূরে গিয়ে ওখানে ওই বাপি, যিনি পঞ্চায়েত সমিতির সদস্যর প্রতিনিধি, ওনার বহু পঞ্চায়েত সমিতির সদস্য, ওখানে ওই ওনাকে 10 জন না 8-9 জনের মতো মানুষ একটা গাড়ি থেকে নেমে, হাতে সবারই বন্দুক ছিল, এলোপাথারি গুলি করে। তার মধ্যে এদেরকে নাকি বলে যে তোমরা পালাও। তো দৌড়াতে গিয়ে সাজ্জাদ পড়ে যায়, এলোপাথারি গুলি যেহেতু চলছিল তার মধ্যে ওরও একটা গুলি লেগেছে। তো সঠিক কি কারণ, কি ব্যাপার, কেন এই ঘটনাটা খুবই উদ্বেগজনক, কিন্তু এখনো মানে খুব প্রাইমারি স্টেজ। আমরা শুধু এখানে আমি শোনার পরেই, আমি সাজ্জাদের খবর শোনার পরে, বাপির খবর শোনার পরে আসলাম। তো বাপিকে তো এখানকার হাসপাতাল সূত্রে যেটা আমরা জানলাম যে তিনি আর নেই। তা ওনার পরিবারের লোকজন বিশ্বাস হচ্ছে না বলে ওরা এখান থেকে বলছে যে না, আমরা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাবো, নার্সিংহোমে। তো ওরা এখান থেকে নিয়ে গেছে, পার্টটা আলাদা আছে, কিন্তু এখানে সাজ্জাদের ট্রিটমেন্ট চলছে। সব মিলিয়ে ঘটনাটা খুবই উদ্বেগজনক। এই টাইপের ঘটনা অন্তত ইসলামপুর সংলগ্ন এলাকায় এইভাবে বন্দুক হাতে নিয়ে হঠাৎ করে গুলি মারার ঘটনা আমি কিন্তু এরকম টিম এসে, গ্যাং এসে কোথাও গুলি করলো এমন কিন্তু দেখিনি। এটা খুবই উদ্বেগজনক। এই আমার এক্সপিরিয়েন্স, এটা প্রথম এরকম ঘটনা যেটা শুনলাম আমি। আপনারা যারা দলের প্রতিনিধি, যারা পঞ্চায়েত হলেন, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মনে করছেন? আমরা দলগতভাবে এই ঘটনার খোঁজ নিচ্ছি। প্রশাসন তৎপরতার সঙ্গে গেছে স্পটে, সব দিক খুঁজিয়ে দেখছে ওখানে সিসিটিভি আছে কিনা, সব ব্যাপার খতিয়ে দেখে, বা কারা ছিল, কোথা থেকে ছিল, আর এরা মানে হায়ার করা শুটার কিনা, বা কি কারণে ঘটনা ঘটেছে, সবকিছু পুলিশ তৎপরতার সঙ্গে দেখছে। আমাদের বিশ্বাস আছে প্রশাসন সবকিছু বের করে দেবে। রাজনৈতিক যোগ রয়েছে? পাচ্ছি না এটা এখন। প্লিজ স্যার, কেন স্যার এরকম? শাসক দলের লোকই স্যার সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কোথা থেকে থাকবে স্যার? আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দিন একটু। পুলিশ জেলা হয়েছে স্যার, তারপরে অহরহ ঘটনা এরকম। স্যার একটু স্যার, কারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার? আমরা তদন্ত করছি। তদন্ত করছি। আচ্ছা, ওকে স্যার।